কবরে যারা চলে গেছে এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না। এরা আপনার দরবারে এতটুকুই চায়, তুমি একটু আমার কবরের পাশে এসে দাঁড়াইয়া আমার জন্য রবের দরবারে দোয়া করে দাও। কারণ এই জমিনের মধ্যে কত দূরে গেছে আপনার ছেলে, খবর নেওয়া যায়। কবর তো এমন এক জায়গা, ওর খবর তো জীবনে কোনোদিন কোনো মাধ্যমে নেওয়া যায় না, ওই খবর তো নেওয়া যায় না। হযরত দাউদ নবী, আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছেন অনেকগুলা। উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, আমি আমার ইন্তেকালের পরে এই চেয়ারের মধ্যে আমি কারে বসাবো? ইন্তেকালের পরে কে বসবে, কে খেলাফত পাবে? সন্তান তো তুমি আমারে দিলা অনেকগুলা। আল্লাহ কয়, নবী দাউদ পরীক্ষা করেন, চেক করেন, দেখবেন দুইটা সওয়াল করবেন, ওই জবাব শুনলেই বুঝতে পারবেন কে আপনার পরে এই খেলাফত পাওয়ার অধিক হকদার। আল্লাহ নবী দাউদ বললেন, আল্লাহ শিখিয়ে দিলেন, নবী দাউদ সব সন্তানদের আপনি ডাকেন। সন্তানেরা ওনার সামনে চলে আসলো। নবীজি দাউদ বলতে লাগলেন, সন্তানেরা রে, বলো না জমিনের মধ্যে তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা? বলো না তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা? এক একজন এক একটা বলতে লাগলো। একজনে বলতে লাগলো আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আসমান, আর একজনে বলতে লাগলো দুনিয়ার এক প্রান্ত, আর একজনে বলতে লাগলো অমুক দেশ। এক একজনে এক একটা বলতে লাগলো। একটা পর্যায়ে যখন সুলাইমান নবীর পালা, দাউদ নবী কয়, ছেলে সুলাইমান, এখন তুমি বলো না তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? আল্লাহর নবী সুলাইমান বলতে লাগলেন, বাবারে, আমার ভাইয়েরা এক একজন এক একটা বলতে পারে। আমার ভাইরা একজন বলল আসমান, আর একজনে বলল দুনিয়ার এক প্রান্ত, আর একজনে এক একটা একজনে বলল, কিন্তু আমার কাছে এগুলা দূরে মনে হয় না। আমার কাছে মনে হয় আমার চাইতে সবচেয়ে দূরের হলো বাড়ির পাশের কবরস্থান। এটা আমার কাছে দূরে মনে হয়। হাজার হাজার মাইল দূরে গিয়েছি, খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে যে মারে শুয়াইছো জামালগঞ্জের মুসলমানেরা, এক যুগ চলে গেল, মায়ের খবর নাই। মা কবরের মধ্যে কম্বল আছে না নাই? মায়ের গায়ের মধ্যে জান্নাতি পোশাক আছে না নাই? কেমনে আছে জানা নাই? ঈদের দিনেও চোখের মধ্যে ঘুম নাই, হাসিও নাই। দৌড়া দেখবেন মায়ের কবরের পাশে গিয়া দাঁড়া, চোখের পানি ফেলায় ফেলায় পোলাটায় কান্দে। আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মায়ের ঈদের ময়দানে যাওয়ার আগে তো আমি সেমাই খাওয়া যাইতে পারতাম, কিন্তু আমি সেমাই দিতে পারি না। আমার মায়ের চাইলে আমি খাওয়াইতে পারি না। চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে। ঈদের দিনেও দাদাই কান্না করে নাতিয়ে যায়, দাদা কান্না করেন কেন? আপনি দাদার মতো বয়স আপনার হয়ে গেল, আজকে ঈদের দিন বড় আনন্দের দিন। আমার জন্য আনন্দের দিন না, আমার একটা বুড়ি আম্মা ছিল, ওই বুড়ি আম্মার লয়ে আমি ঈদের ময়দানে যাওয়ার আগে সেমাই খাইতে পারতাম। আজকে 12 বছর হয়ে গেল মায়ের খবর নাই, আজকে 2 বছর হয়ে গেল মায়ের খবর নাই। চলে গেছে মায়ের কবরের মাঝে, একটা বারের জন্য খবর নিতে পারলাম না। ওই মাটির কবরের মধ্যে মা আমার কেমন আছে, মাটির কবরের মধ্যে আমার মায়ের সাথে কাটে কিনা, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন কিনা, এই ব্যাপারে তো আমার জানা নেই। এই জন্য চোখ দিয়ে আমার ঘরে ঘরে পানি পড়ে, এই জন্য চোখের পানি ফেলে বাবা কান্না করে। সুলাইমান নবী কয়, বাবারে, জমিনের যত দূর যত যাই হোক না কেন, কিন্তু কবরের যে বান্দা, সেই বান্দার চাইতে দূরে আর কেউ নাই। আপনার ছেলে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। ইমুতে ফোন দিলেন, হোয়াটসঅ্যাপে ফোন দিলেন, মেসেঞ্জারে দিলেন, খবর নেওয়া যায়। 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের মধ্যেই খবর নেওয়া যায়। কিন্তু বাড়ির পাশের কবরের কোনো খবর নেওয়া যায় না। এর মানে কবর এত পরিমাণে দূর। কবরের মধ্যে যে চলে গেল, ওই বান্দা এত দূরে চলে গেল, ওই বান্দার চাইতে দূরে এই জমিনের অন্য কিছু না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দাউদ অবাক হয়ে গেলেন। অন্যান্য ছেলেরা আমাকে যা বললো, সুলাইমান আমারে অন্যটা বললো। এরপরে দাউদ নবী বলতে লাগলেন, ছেলেরা, তোমাদের আমি 2 নাম্বার সওয়াল করি, বলো না তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা? বলতে লাগলেন। এক একজন ছেলে এক একটা জবাব দিতে লাগলেন। এক একজনে বলতে লাগলেন, আমাদের চাইতে সবচেয়ে কাছের হলো আমাদের চোখ।
আরেকজনে বলল নাক, আরেকজনে বলল কান, আরেকজনে বলল ব্রেন, একজনে এক একটা বলতে লাগলো। আল্লাহ নবী সুলাইমান নবীর পালা যখন আসলো, কই ছেলে সুলাইমান বলো না তোমাদের চাইতে সবচেয়ে কাছে কোনটা? নবী সুলাইমান কয় বাবা রে, আমার ভাইরা একজনে এক একটা বলল, একজনে নাক বলল, একজনে কান বলল, আর একজনে ব্রেন বলল, একজনে চোখ বলল। আমার কাছে এগুলো আমার কাছের মনে হয় না, আমার কাছে মনে হয় আমার সবচেয়ে কাছের হলো আমার মরণ। কি আমার কাছে হলো আমার মরণ। আমি আছি হঠাৎ করে আমার সামনে আজরাইল হাজির। মসজিদের চার পায়ের খাট আমার দরওয়াজার সামনে দাঁড়ানো। কোন সময় হবে এই ব্যাপারে আমার জানা নাই। জুনায়েদ আল হাবিব বয়ান করে বাড়ি যেতে পারবো কোনো গ্যারান্টি নেই, আছে কোনো গ্যারান্টি নেই। তোমাকে দেয় নির্দিষ্ট। আমি আল্লাহর এমন অ্যাবিলিটি, এমন সামর্থ্য, আমি আল্লাহর খাজানা এত আছে, আমি আল্লাহ যখন দেই নির্দিষ্ট না, হিসাব করি না, হিসাব সারা দিই। সুবহানাল্লাহ জোরে পড়া যায় না? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর খাজানায় কমতি আছে, আছে আল্লাহর খাজানায় কোনো কমতি নেই। আল্লাহর খাজানায় কোনো কমতি নেই। আমরা চাইতে পারি, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আমরা মানুষের পিছনে যেমনি দৌড়াই, দিন রাত লাগায় একটা নেতার পিছনে, একটা মানুষের পিছনে, একটা বড় কোম্পানির মালিকের পিছনে যে পরিমাণ দৌড়াই, কতটুকু যদি রবের দিকে আগাইয়া রবকে ডাকতাম, তো রব আমারে আপনারে খুশি হইয়া মোস্ট রিচেস্ট ম্যান বানায় দিত। আল্লাহ তো ডাকে, আল্লাহ আমি মুস্তারজিক ফারজুক, আসো রিজিক দরকার তো চাও, আমি আল্লাহ দিব। এরপরে শুধু তাই না, আলা আমি মুবতালা ফাওয়াফিয়াহু, আল্লাহ নবী বলেন, আল্লাহ বলতে থাকে, এই অসুস্থ রোগী আছেন না অনেকে, অনেক বান্দার এমন রোগ আছে যে রোগের ব্যাপারে না আম্মা জানে না, আব্বা জানে না, পরিবার জানে না, বউ জানে না, কেউ জানে না। অথবা বিয়ে শাদী করে নাই নওজোয়ান, বহু নওজোয়ান পোলা আছে এমন রোগের রোগী, শরমে আব্বারেও বলতে পারে না, আব্বারেও বলতে পারে না, আম্মারও বলতে পারে না, কাউরে বলতে পারে না। কিন্তু যে আল্লাহ রোগ দিয়েছেন, ওই আল্লাহ তো ওই রোগ থেকে আমারে আপনারে মুক্ত করতে পারে কি পারে না? আল্লাহ আল্লাহ ডাকে, বান্দা আসো আমার দরবারে। তুমি অসুস্থতার রোগ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে বলতে পারো, আমি আল্লাহ তো ডাক্তারের ডাক্তার, তোমার পুরো জীবনের যত বড় রোগ আছে, আমি আল্লাহ চাইলে ডাক্তার লাগে না, আমি আল্লাহ চাইলে তোমাকে পরিপূর্ণভাবে সুস্থতার নিয়ামত দিতে পারি। আমি আল্লাহ দিয়ে দিব। আলা কাযা হাত্তা ইয়াতওয়াল ফাজ। এক নম্বরে কয়েক গুনাহ, যে বান্দা গুনাহ থেকে বাঁচতে চাও রবের দরবারে আসো। দুই নম্বরে আল্লাহ ডাকে যে রিজিক চাও, আমি রবের দরবারে চাও। তিন নম্বরে আল্লাহ বলে, যেই বান্দা অসুস্থ আছো আমি রবের দরবারে চাও, সুস্থতার নিয়ামত আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ নবী বলেন, আল্লাহ শুধু এটা বলে না, সন্ধ্যার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজ, অনুরূপ ভাবে আমার আল্লাহ তোমারে বারবার ডাকে। যদি আল্লাহ পাক আমারে ডাকে, আমিও যদি ঘুম থেকে যাইগা রাত জেগে যদি আমিও আল্লাহরে ডাকি, তাহলে আল্লাহ আমারে ডাকলো, আমিও সাড়া দিয়া দিলাম। আমি আল্লাহরে ডাকলাম, আল্লাহও সাড়া দিয়া দিল। তাহলে আমার জিন্দেগীর সমস্ত মনের আশা ওই রাতের বেলা পূরণ হতে পারে কি পারে না? ওই রাতের বেলা মাফ হয়ে যেতে পারে। তাহলে আমল পাইলাম তিনটা। নাম্বার 1 পাইলাম রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াবো, 2 নম্বরে রোজা রাখবো, 3 নম্বরে পাইলাম আল্লাহর দরবার নিজের জিন্দেগীর গুনাহ থেকে মাফ চাইবো। এরপরে 4 নম্বরে একটা আমল আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা প্রত্যেকের আম্মা, উম্মাহাতুল মুমিনিন দের মধ্যে মাঝে উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসলেন। আমিও চিন্তা করলাম আমার মায়ের নবী আজকে আমার ঘরের মধ্যে থাকবে। নবীজি আসলেন, জামা মুবারক নবীজি খুলে ফেললেন, নবীজির জুব্বা মুবারক নবীজি খুললেন,
আমি চিন্তা করলাম নবীজি আমার ঘরের মধ্যেই থাকবেন। হঠাৎ করে আবার আমার মায়া নবী তার জুব্বা মোবারক আবার পরিধান করে বের হয়ে গেলেন। আমার গায়রতের মধ্যে লাগলো, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসলেন, কিন্তু আবার পুনরায় আমার নবী কেন জুব্বা পরলেন, ঘর থেকে কেন বের হয়ে গেছেন, এই চিন্তা করে আম্মা জান আয়েশা বলে আমার গায়রতের মধ্যে লাগলো, আত্মমর্যাদায় লাগলো। আম্মা জান আয়েশার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। উনি চিন্তা করলেন নবীজি মনে হয় অন্য কোন বিবির ঘরের মধ্যে গেছে, আমার ঘরের মধ্যে আসলো, জুব্বাটাও খুলে ফেললো, আবার পরিধান করলো, আবার বের হয়ে গেল, তাহলে অন্য কোন বিবির ঘরের মধ্যে আমার নবী গেল কিনা। দৌড়ে আম্মা জান আয়েশা নবীকে খুঁজতে লাগলেন। অন্যান্য সব বিবিদের ঘরে ঘরে ঘুরলেন, তারে ধারে গেলেন, কিন্তু আমার নবীরে পায় না, আমার মায়ার নবীরে খুঁজে পেলেন না। একটা পর্যায়ে তাকায় দেখে আমার পয়গম্বর জান্নাতুল বাকির পাশে গিয়া দাঁড়াইয়া নবীজি আল্লাহর দরবারে কান্না করেন আর বলেন, ও আল্লাহ, এই জান্নাতুল বাকিতে আমার কত সাহাবা যারা ছিল আমার সাথী, এরা তো সব এখানে শুয়ে আছে রে আমার আল্লাহ। ও আল্লাহ, তুমি এদের মাফ করে দাও। আল্লাহর দরবারে নবীজি বলতে লাগলেন। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী মানে আমার স্বামী ওই জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আমার ঘর থেকে বের হয়ে যেদিন বের হয়েছিল, যে রাতের বেলা বের হইল, ওখানে জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া নবীজি আল্লাহর দরবারে কান্না করলো। ওই রাত ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে বরাতের রাত। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, আমি আমার নবীর পেছনে গিয়ে দাঁড়াইলাম। নবীজি মুনাজাত শেষ করে টের পেলেন, নবীজি বলতে লাগলেন, ও আয়েশা, ও আয়েশা, তুমি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবে? ঘরের মধ্যে আমি গিয়েছিলাম, জুব্বাটা খুলে ফেললাম, আবার আমি জুব্বা পরিধান করে বের হয়ে গেলাম। তোমার মনের মধ্যে এই চিন্তা চলে এসেছিল যে নবীজি আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরের মধ্যে গিয়েছে। তুমি কি মনে করছো আল্লাহ এবং রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবে? আম্মা জান আয়েশা বলে, আসলেই মূলত আমার গায়রতে লাগলো, আত্মমর্যাদায় লাগলো, এই কারণে আমি আপনার দরবারে দৌড়ে চলে আসলাম খুঁজার জন্য। আপনি কোথায় গেলেন এই কারণে আসলাম। আম্মা জান আয়েশা কি নবীজি বলেন, ও আয়েশা, তোমার তো কোনো ধারণাও নাই, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ক্ষমা কইরা দেয়, উম্মতের আল্লাহ পাক maaf কইরা দেয়। কত সংখ্যক লোকদের আমার আল্লাহ maaf করে দেয়। নবীর যুগের মধ্যে একটা গোত্র ছিল, ওই গোত্রের নাম ছিল বনু কাল। বনু কাল গোত্রের প্রত্যেকটা লোকদের কাছে ছিল বকরি, এক একজনের বকরির পালের কোনো অভাব নাই। আল্লাহর নবী কই, আয়েশা, ওই বনু কাল গোত্রের যত বকরি, ওই বকরির মধ্যে তো পশমের কোনো অভাব নাই। এটা ছাগলের মধ্যে কি পরিমাণে পশম পাওয়া যায়, এটা বকরির মধ্যে কি পরিমাণে পশম পাওয়া যায়। নবী কয়, আয়েশা, ওই যত বকরি আছে বনু কাল গোত্রের মাঝে, ওই বকরির মাঝে যতগুলা পশম আছে, ওই পশমগুলা গণনা করা জমিনের কোন বান্দার দ্বারা সম্ভব না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গণনা করলে যত একটা সংখ্যায় গিয়া দাঁড়াবে, এর চাইতেও বহু সংখ্যক বেশি মানুষের আল্লাহ লাইলাতুল বারাতে মুক্তির ঘোষণা দিয়া আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ maaf কইরা মাসুম বানায়া দেয়। या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुद दुनूब। তাহলে বনু কাল গোত্রের এতগুলা বকরি, আর এই বকরিতে যত পশম আছে গণা সম্ভব সম্ভব না। এটা যদি কেউ গণে সংখ্যা কত দাঁড়াবে আপনি কল্পনা করতে পারেন? আল্লাহ এই সমস্ত মানুষগুলোরে ওই সংখ্যার চাইতেও বেশি মানুষগুলোকে আল্লাহ লাইলাতুল বারাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তাহলে আপনার জন্য তো সুবর্ণ সুযোগ, আপনি রাতের বেলা আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলোকে maaf কইরা আপনাকে বেগুনাহ মাসুম বানায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন।
তাহলে এবার 4 নম্বর আমল পেলাম, এটা আপনাদের জন্য আমল। 4 নম্বর আমল হলো, এই ময়দানে বহু মানুষ আছে যে মানুষের মা নাই, বাবা নাই, আছে না? আপনি মা হারাইলেন, বাবা হারাইলেন, অনেকের দাদা নাই, দাদি নাই, অনেকে দেখবেন আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনাদের জন্য আমল এই 4 নাম্বার আমলটা, ঢাক ঢোল পিটাইয়া সবাই নিয়ে আপনি কবরস্থানের মধ্যে যাবেন, এটা না। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে যান নাই, নবীজি একা গেলেন রাতের বেলা, তাহলে আপনিও একা যাবেন রাতের বেলা, আপনার মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায়া যাবেন। আপনার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আপনি ওখানে গিয়া মার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, ও দয়ার মালিক, তুমি আমার মার কবর জান্নাত বানায় দাও আল্লাহ। আজকে রাতটা লাইলাতুল বারাত, মুক্তির রাত, তুমি চাইলেই তো এই রাতের উসিলে আমার মার কবর জান্নাত বানাইতে পারো। তাহলে 4 নাম্বার আমল পাইলাম, আপনি মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া, আপনার বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু জিয়ারত করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে বলা, ও আল্লাহ আমার মার কবর জান্নাত বানাও, আমার বাবার কবর জান্নাত বানাও। আপনার আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া, তবে সবাই রে নিয়া না, একা 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 সিঙ্গেল সিঙ্গেল যাবেন, ইনফেরাদি যাবেন, জিতেমাই না, ইনফেরাদি একা একা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আপনি আল্লাহর দরবারে বলতে থাকবেন। এমন তো হতে পারে আত্মীয় স্বজনদের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আপনি শুধু আল্লাহর দরবারে বলার কারণে তাদের কবর আল্লাহ জান্নাত বানায় দিছে, এমন হতে পারে কি পারে না? মুক্তির রাত যেহেতু, এমন হতে পারে আপনার দুয়ার বদৌলতে ওই কবর জান্নাত হয়ে গেছে। কারণ এরা তো আপনার দরবারে কিচ্ছু চায় না। আপনি এদের জন্য কি করতে পারেন? এদের কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া আল্লাহর দরবারে এতটুকু কি বলতে পারেন না, মাওলারে তুমি এদের মাফ করে দাও, তুমি এদের ক্ষমা করে দাও? এতটুকু তো বলা যায় রে বাপ। কারণ কবরের মধ্যে এরা গেছে, এদের আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এদের আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আপনি চাইলেও তো এদের গিয়ে আপনি খাবার দিতে পারবেন না, এদের কবরের মধ্যে টাকা দিতে পারবেন না, এদের একটা বড় বাড়িতে ঢুকাইতে পারবেন না, বড় একটা গাড়ির মধ্যে উঠাইতে পারবেন না। আপনার যেই মা আপনার গর্ভে নিছেন, জমিনের মধ্যে আসার পরে আপনার যেই মা আপনার জন্য বালতি বড় রক্ত জড়াইছেন, দুনিয়াতে আসার পরে যেই মা আপনার 2টা বছর দুধ খাওয়াইছে, আপনি তো মার জন্য কিছু করতে পারেন নাই। জমিনের মধ্যে আপনি তখন স্বাবলম্বী ছিলেন না, এখন স্বাবলম্বী হইলেন, চাইলেই তো আপনি ফল কিনা খাওয়াইতে পারেন, কিন্তু আপনার দ্বারা সম্ভব না। আপনার মা তো জমিন থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে আছে, আপনি তো লাইলাতুল বারাতে মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন। কারণ চলে গেছে 1 মাস 1.5 মাস 2 মাস, ফজরের নামাজের দ্বারে কাছেও নাই, আছে না নাই? কিন্তু বয়ান শুনতে তো বড় মজাই লাগে। বয়ান শোনার জন্য মাইল কি মাইল দৌড়াইয়া বয়ান শোনার জন্য যায়। কপালপুরা পাবলিক ফজরের নামাজে হারিকেন দিয়েও জামাতে পাওয়া যায় না। এই কালকে একটা মসজিদে ফজর নামাজ পড়ছে, ওই যে ফজর নামাজ গেল না গতকালকে, হুজুর হ্যালো ডাক দেন তো, হ্যাঁ হ্যাঁ বসো। মনে করছে অন্য হুজুর, বসেন, একেবারে দোয়া দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। রাগ করতেছেন নাকি আপনারা? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। এই গত ফজরের নামাজ তো যুকিরা ভিতরে ঢুকছি, ইমাম সাহেব ওনার লগে আর 2 জন মুসল্লি কাজ, মোট ইমাম সাহেব মিললাই 3 জন, বহুত মুসল্লি না? তো যে এলাকা ওই অঞ্চলে বহুত মাহফিল হয়, ঘরে ঘরে মাহফিল, ফজরের মুসল্লি ইমাম সাহেব সহ 3 জন। আবার কি বাহাদুরি, কি পাকনামি করে। হুজুর যদি কয় কি নামাজে আসেন না, নামাজ পড়ে না কি হয়েছে, ইমান ঠিক আছে না? আর ভাবসাব
এরকম আছে না নাই? ঈমানের পরে আপনার আমল লাগবে। আপনি আমল ছাড়া রবের জান্নাতের দরওয়াজা ওপেন করাটা আপনার দ্বারা ইম্পসিবল। কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, আপনি জান্নাতে ঢুকবেন, চাবি লাগবে না? চাবি তো নামাজ। আপনি চাবি ছাড়া গেলেন, ঘরের যত বড় দামি ঘরই হোক, বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেলে আপনি রুম বুক করলেন, রিসেপশনে গেলেন, আপনি এদের বলতে হবে যে আমার ওই রুমটা বুক করা আছে, চাবি দেন, অথবা একজন ব্যক্তি পাঠিয়ে দিবে চাবি সহকারে, যে চাবি দিয়ে ক্লিক করলে না দরওয়াজা খুলবে, নাহলে খুলবে না। আপনি অনেক বড় দামি লোক, জান্নাতের দরওয়াজার সামনে গেছেন, চাবি নাই, হবে? হবে? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। উম্মতে মুহাম্মাদির তো সুযোগের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুযোগ দিয়েছেন যে তুমি গুনাহ করছো, তোমার মাফের জন্য তো এই ফরজ নামাজের পাশাপাশি কিছু আমল আছে, নফল ইবাদতের সময় আছে, তোমার কাছে কান্নাকাটি করার সময় আছে, সময় কাঁদো তো তোমাকে মাফ করে দেওয়া হবে। কত পদ্ধতি! এই যে 3 তারিখ রাতে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত, হ্যাঁ আমরা 30 শবে বরাত, শাবানের মধ্য রজনী আমল আছে। তবে এটা আপনার জন্য বোনাস। এটা কি? সবাই বলতে হবে কি? কিন্তু পাবলিক বড় মারাত্মক, দেখবেন ফরজের বেলায় নাই, নফলের বেলায় আগায়া, ফরজের বেলায় আগায় নাই, তাবারুকের লাইনে বড় আগাইয়া কই নামাজ পড়ছি না তো কি হইছে, তাবারক না খায়া তো আর ভুল করতে পারি না। জুমার দিনে কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। হুজুর জি দাঁড়াইয়া আরবি খুতবা পড়লো, শুনে নাই। হুজুরের খুতবার আগে 1 ঘন্টা বয়ান হলো, তাও শুনলো না। দেখবেন জুমার নামাজের পরে তাবারক থাকলে পাবলিকরে পাওয়া যায়, জুমার নামাজের পরে তাবারক নাই, বাদাল জুমাও নাই, কোন মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। লাইলাতুল বারাতে দৌড়ায়, তাবারক রেডি করতে করতে রাত শেষ। ফজরের নামাজের আগে তাবারক লের পরে খায়াটা বাড়িতে যায়, কয় রাকাত নামাজ পড়ছো, কয় খবর নাই। তাবারক রান্না করে তো কুলাই নাই, অথচ আল্লাহ নবী জানায়া দিলেন ওই রাতের বেলা তুমি আমল করো, আল্লাহ পাক ওই রাতের বেলা তোমার জিন্দেগীর গুনাহকে maaf করে দিবে আমার আল্লাহ। ওই রাতের বেলা আমি 2টা হাদিস থেকে 5টা আমল বের করছি, বলে যাই। হাই জামালগঞ্জের মুসলমানেরা নিজের ব্রেইনের মধ্যে নোট করে নেন রে বাবা। আল্লাহ নবী বলেন ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী বলেন শাবানের মধ্য রজনী যখন তোমার সামনে চলে আসবে, যেটাকে আমরা শবে বরাত বলি, মানে মুক্তির রাত, এই রাত যখন আমার আপনার সামনে চলে আসবে, আল্লাহর নবী বলেন কুমু লাইলাহা, ওই রাতের বেলা তুমি নামাজে দাঁড়াও, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াও। নাম্বার 1 লাইলাতুন নিসফি মিন শাবানের আমল হলো রাতের বেলা নামাজে দাঁড়াবো। নামাজের কিয়ামে দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে লম্বা লম্বা সিজদা দিব, রবের কুদরতি পায়ের মধ্যে লম্বা সময় নিয়ে আমি দাঁড়ায়া থাকবো। উদ্দেশ্য থাকবে এই নামাজের মাধ্যমে রাজি করা কাকে? আল্লাহকে আমি রাজি করব। কেন? নফল নামাজ ছাড়া তো রবের কাছে হওয়া যায় না, রবের কাছে যাওয়া যায় না। তাহাজ্জুদ ছাড়া, ইশরাক ছাড়া, আওয়াবিন ছাড়া, গভীর রাতে জায়গা নামাজ পড়া ছাড়া আল্লাহর কাছে হওয়া যায় না। ওই নফল নামাজের মধ্যে আমি দাঁড়াবো, রাজি তো দুনিয়ার কেউ হোক বা না হোক, একজন হবে, চিল্লায়া বলেন তার নাম। আবার আপনার এলাকার মানুষ, অনেকের মনের মধ্যে টেনশন, হুজুর আমি ঋণগ্রস্ত, ঋণের ভারে পাগলের মতো হয়ে গেলাম, অভাব অনটনে আছেন বহু মানুষ। আপনাদের জন্য লাইলাতুল বারাত একটা আমল আছে, সালাতুল হাজাত পড়বেন 2 রাকাত,
লাইলাতুল বারাতে সালাতুল হাজত পড়বেন 2 রাকাত নামাজের নিয়ত কইরা আপনি নফল নামাজের নিয়ত কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। অনেক মত আছে, তবে উল্লেখযোগ্য মত হলো প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন এর সঙ্গে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে পরের রাকাত আপনি সূরা ফাতিহা পড়ার পর ইখলাস পড়ে নেবেন, এরপরে সিজদায় যাবেন। আপনার তো আরবিও জানা নাই, উর্দুও পারেন না, আপনি ফার্সিও পারেন না, অন্য কোনো ভাষা জানা নাই, কিন্তু বাংলা জানা আছে না নাই? এই জামালগঞ্জের মুসলমান, যদিও আপনি আরবি পারেন না, উর্দু পারেন না, ফার্সি পারেন না, কোনো ভাষা জানা নাই, কিন্তু আপনার মায়ের ভাষা যে বাংলা, এই বাংলা আমার আল্লাহ জানে কি জানে না? ওই নফল নামাজে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে কাঁদেন। আর যদি বলেন হে মালিক, আমি তো অভাবে আছি, তুমি দূর করে দাও, বিশাল বড় ঝামেলা আছে, তুমি আমার ঝামেলা থেকে উদ্ধার করে দাও আমার আল্লাহ। আমার রিজিকে আমি বরকত পাই না, তুমি আমারে বরকত বানায়া দাও। সন্তানগুলো কথা শুনে না, তুমি এদের ভালো লাইনে আইনো। আল্লাহর দরবারে যদি আপনি কান্না করতে পারেন ওই সিজদার মধ্যে আল্লাহর দরবারে বইলা, এরপরে সালাম ফিরাইয়া নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ার পরে মুনাজাত করবেন আল্লাহর দরবারে। যা বলার আপনার জিন্দেগির আপনি সব বলবেন। লাইলাতুল বারাতে সালাতুল হাজাত নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজে যদি আল্লাহর দরবারে বলতে পারেন, আমি আশা করতে পারি আল্লাহ লাইলাতুল বারাতে কত মানুষের আল্লাহ পাক maaf করে দিবেন, আল্লাহ অনেকে রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিবেন, কত মানুষের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আমার আপনার দোয়াও আল্লাহ কবুল করে নিতে পারে কি পারে না? নাম্বার 1 হলো নামাজ, নফল নামাজ। লাইলাতুন নিসফি মিন শাবান এর তেলে নাম্বার 1 আমল হলো নামাজের পরে দ্বিতীয় নাম্বার আমল হলো এরপরে দিনের বেলাটা রোজা রাখা। রোজা রাখলেন আপনি, নামাজ পড়লেন রাতের বেলা, 2 নম্বরে রোজা রাখলেন। 3 নম্বরে আমল আছে, আল্লাহ নবী এবার জানায় দেয়, শুধু তাই না, লাইলাতুল বারাতে তুমি কেন আল্লাহর দরবারে এমনি কানবা? আল্লাহ নবী বলেন, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফি, আলা কাযা হাত্তা আল ফাজর। আল্লাহ নবী বলেন, লাইলাতুল বারাতে রাতের বেলা সন্ধ্যার পরে প্রথম দুনিয়ার আসমানে আল্লাহ পাক হাজির। আল্লাহ এসে বান্দাকে ডাকে, ও বান্দা গুনাহ করেছো, আল্লাহর দরবারে ফিরে আসো। তুমি জানো তোমার গুনার মাত্রা যত বড়, তোমার গুনাহ বড় হতে পারে, কিন্তু আমি আল্লাহর দরবারে গুনাহ বড় না। আমি আল্লাহ তোর এমন মালিক। ওই রাতের বেলা আল্লাহ পাক বান্দারে ডাকে, বান্দা তুমি গুনাহ করছো, আমার দরবারে ফিরে আসো। আলা মিন মুস্তাগফির ফাগফির লা, কোন বান্দা কি আছে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবা, ইস্তিগফার করনেওয়ালা বান্দারে বলা হয় মুস্তাগফির। আল্লাহ ডাকে, এই মুস্তাগফির বান্দা, ফাগফির লা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব, তুই আমার দরবারে আয় না, আমার দরবারে তুই আয় না, আমার দরবারে বল না, বিনয় নিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাস না, তোর জিন্দেগিতে যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমরা দোয়া করি, ও আল্লাহ লাইলাতুল বারাতে কত মানুষেরই তো তুমি maaf করে দিবা, আমার মতো গুনাহগাররে যদি তুমি maaf করে দাও, তোমার তো কোনো লসও নাই, লাভও নাই। ও আল্লাহ আমি দোয়া করি মানুষগুলোর লইয়া, লাইলাতুল বারাতে এরা যখন দোয়া করবে প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নিও, প্রত্যেককে তুমি maaf করে দিও। চিল্লায়া জোরে করে পড়ে নামি। তাহলে 1 নম্বরে নামাজের মধ্যে দাঁড়াইলাম, 2 নম্বরে রোজাও রাখলাম, এবার 3 নম্বর আল্লাহর দরবারে নিজের জিন্দেগির গুনার জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ পাক maaf করে দিবেন। এরপরে আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, এই রিজিক দরকার, আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি আছে? আছে? আল্লাহর খাজানাতে কমতি নাই। আপনি চাইবেন তাহলে রিজিক আল্লাহ তুমি দাও। আল্লাহ যদি আপনারা দিতে শুরু করে, নির্দিষ্ট আছে, ও মিয়া জমিনের মানুষগুলো আপনারা মাসটা ঘুরে গেলে বেতন দেয়,
সারাদিন লাগে বাড়িতে কাজ করছেন, আপনাকে বেতনের বাইরে 1 পয়সাও দিবেন না। যদি রোজ কাম 500 টাকা করে হয় তো আপনার 500ই দেওয়া হবে, এর বেশি আপনার একটা পয়সাও দিবে না, একটা চা পর্যন্ত সে খাওয়ায় না। তোমার রোজের টাকা দিছি না, এই টাকা তুমি নিয়ে বাড়ি যাও। আল্লাহ কয় বান্দা, দুনিয়ার মানুষের নির্দিষ্ট টাকা সব কিছু গ্যারান্টি আছে, কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কোন না।